হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। আজকে একটা বিশাল খুশির খবর দেবো এক্ষুনি তোমাদের। খুব খুশি, খুব খুশি। বাবু, রনি সব আমার দিকে তাকিয়ে আছে। কি খুশির খবর! বিশাল একটা খুশির খবর, বিশাল বিশাল। দিয়ে দেবো? দুজনেই তাকিয়ে আছে। কি বলবে মাম্মা? এ ভাবছে মাম্মা কি বলবে, রনি ভাবছে এ কি বলবে। কি বলতো, কি বল, তুমি বলতে পারবে? কি বলো? রনি বেটা ঠিক ধরে নিয়েছো যে রান্নার একটা কিছু। হ্যাঁ গো, আজকে রান্না আমার হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করতেও হয়নি। যে ধরার, যে জানা সে ঠিক জেনে যায়, বুঝলি? রনি ঠিক ধরতে পেরেছে। তা বেশি রান্না কিছু করতে হয়নি, শুধু ডিমের অমলেটের ঝাল করেছি, আর ডাল ছিল, একটু পোস্ত ছিল, ওইটা রনিকে পাঠিয়ে দিচ্ছি। ডিমের অমলেট কী কী পাঠাচ্ছি রনিকে শোনো। ডিমের অমলেটের ঝাল, ডাল, পোস্ত। আচ্ছা, ডিমের অমলেটের ঝাল আমার জন্যও থাকবে, বাবুর জন্যও থাকবে, প্লাস বাবুর জন্য অফারে আছে কালকের মাছের তরকারি, চুনো মাছের চচ্চড়ি। আর কি করতে লাগে বলো তো? পুরো রান্না রেডি। আজকে আর একটা দুঃখের খবর হচ্ছে, আমাকে পুজো করতে হবে। আজকে আমার দিন। আমার ছেলে কেমন নাচছে। ঠিক আছে, বাসনপত্র আছে মেজে নি, আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দেখা যাক কি খাই। তা চলো, এমনকি রনির খাবারও বেড়ে ফেলেছি, চলো একবার তোমাদের দেখাই। ঠিক আছে চলো, তারপরে একটু ব্রেকফাস্ট করবো, তারপরে চান করতে যাবো। ঘরদোর কিচ্ছু মোছা হয়নি। চলো, এই দেখো, এই হচ্ছে ডিমের অমলেটের ঝাল। আমাদেরটা সিঙ্গেল করেছি, রনিরটা ডবল ডিমের করে দিয়েছি। আর হচ্ছে এই যে ডাল, এই না, এটা হচ্ছে পোস্ত, আর এই হচ্ছে ডাল। ফ্রিজে মাছ ফাছগুলো আছে, ও বাবু যখন খাবে তখন বার করবো, এখন আর বার করলাম না। ঠিক আছে, এখন রনি আমার কুর্তি দেখছে, কুর্তি পছন্দ করছে, কোনটা কেনা যায়। ঠিক আছে, কারণ ওর সাথে একটু দেখি। চল, এই মাত্র চান করে চলে এলাম, একদম চান করে একদম পুজো করার জন্য একদম রেডি। একটা সিঁদুর তো পরেইছি, আর টিপ তো এত বড় পরি না, তবে বৃহস্পতিবার বলে ভাবলাম যে একটুখানি লক্ষ্মী লক্ষ্মী সাজি। ঠিক আছে, যেন বড় করে একটা টিপ পরে নিলাম। আর আমার স্ট্যান্ড তো ভেঙে গেছে বহুদিন আগে, ও যাই হোক যা হোক করে একটু দেখাবো, ঠাকুর পুজো করছি। তা চলো, এখন ঠাকুরের বাসন টাসন ধুই, তারপরে তুলসী গাছে চান করাই, শিব বাবাকে চান করাই। ঠিক আছে চলো, তারপরে আবার আসছি। চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা ঠাকুরের গল্প বলি। তা এই শিব বাবার মাথায় জল ঢালছি দেখেছো, এই শিব বাবাকে কিন্তু আমি কিনিনি। আমার শ্বশুর মশাই এই শিব বাবাটা রাস্তায় খুঁড়ছিল মাটি, যেমন রাস্তার মানে রাস্তার রেডি করে চলে, যে রাস্তা খোঁড়ে না, ওই রাস্তা থেকে এই শিবটাকে পেয়েছিল বাবা। আর এই বজরংবলী দেখছো, এই বজরংবলীটাকেও কিন্তু বাবা রাস্তায় পেয়েছিল। দুটো ঠাকুর বাবা রাস্তায় পেয়েছে। আর এই জয় শ্রী কৃষ্ণকে দেখছো, এই কৃষ্ণ কিন্তু পুরো আমার শ্বেত পাথরের, ছোট্ট পুচকে একটা কৃষ্ণ, পুরো হোয়াইট কালারের শ্বেত পাথরের ছিল। আমি আমার কাকা যেহেতু আঁকার কাজ করে, কাকাকে দিয়ে আমি রং করিয়েছি। তা এই কৃষ্ণ ঠাকুরের একটা ইতিহাস আছে। এই কৃষ্ণ ঠাকুর কোথা থেকে আমার ঘরে এসছে আমি নিজেও জানি না। আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম, মা এই ঠাকুরটা কি তোমার? মা বলেছে না, আমি তো কোনো দিন দেখিনি রে, কোথা থেকে এলো এটা। আমিও তো মাকে বললাম, মা আমার এত বছর বিয়ে হয়ে গেছে, আমি তো ঠাকুরটাকে কোনো দিনই দেখিনি গো। তা জানি না, মা বললো ছেড়ে দে, যখন এসেছে তাকে সিংহাসনে বসাবি, বসিয়ে পুজো করবি। তা আমি সেই থেকে একটা মাথায় এসছে। তা আজকে বসিয়েছি সিংহাসনে, 3-4 বছর হয়ে গেল। তা যাই হোক, এটাই একটা আশ্চর্য ঘটনা। এই কৃষ্ণ ঠাকুরের ইতিহাস আমি নিজেও জানি না। মাকে এটাও জিজ্ঞেস করেছিলাম, মা এটা মাম্মামের নয় তো? মাম্মাম মানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাশুড়ি, মানে আমার বরের ঠাকুমা। বলেছে না রে, আমি তো বিয়ের পর মা কোনোদিনও আমাকে এই কৃষ্ণ ঠাকুরটাকে দেখায়নি, তা কোথা থেকে এলো। তা যাই হোক, এর ইতিহাস তোমাদের একটু শেয়ার করলাম। একদম খাবার নিয়ে বসে পড়েছি, বললাম না একটু মাছ ছিল, একটা লেজা ভাঙা ছিল, মাছের মাথা, আর এই যে ডিমের অমলেটের ঝাল, আর একটুখানি বাবুর জন্য চুনো মাছ চচ্চড়ি। আর কি লাগবে বলো? আর সাথে আছে হোয়াইট রাইস। সবাই বলে না একটু স্টাইল করে হোয়াইট রাইস, তাই আমিও বললাম হোয়াইট রাইস। প্লেন রাইসও বলে, হোয়াইট রাইসও বলে। ঠিক আছে,
চলো এবার কবজি ডুবিয়ে খেয়ে নিই। রাইস দে আমার। দেবো তো। একদম লাঞ্চ কমপ্লিট, পুরো খাবার মানে কি লাঞ্চ একদম রেডি হয়ে গেছে, খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। কী সব বকে ফেলছি, প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, জানি না যে শরীরটাও ভালো লাগছে না আজকে, মনটাও ঠিক ভালো লাগছে না। একটু আগেও বাবুকে বলছি, বাবু আজকে আমার মনটা একদম ভালো লাগছে না। কি হয় মাম্মা তোমার মনে? আচ্ছা যাই হোক, মানে কালকে বাবা খেতে চেয়েছিল একটু ওই কাবলি চানা, মানে বাবারও খুব ঠান্ডা লেগেছে। বাবা তাই বলছিল মানি একটুখানি ঝাল ঝাল করে এই কাবলি চানা করবে। বললাম ঠিক আছে, তা বাবা এনে দিয়েছে, এখন একটু সিটি দিয়ে রেখে দিলাম। জানি না কতটা কি সিদ্ধ হবে না হবে, বিকেলবেলা উঠে যদি দেখি সিদ্ধ না হয় তখন আরও একটা দুটো সিটি দিয়ে দেবো, ঠিক আছে। তা এইটা কিছুটা কাজ এগিয়ে রাখলাম, এখন একটুখানি শোবো। আসলে কি জানো তো, কাছের মানুষগুলো, নিজের মানুষগুলো, তাদের কাছ থেকে যখন একটু ভালোবাসা কম পাই না, মানে ডাক খোঁজটা কম পাই, আমি খুব ফিল করি, আমার খুব কষ্ট হয়। তাদের কতটা কি হয় আমি জানি না, আমার খুব হয়। আমি প্রত্যেকটা মানুষকে খুব অন্তর থেকে ভালোবাসি, প্রত্যেকটা মানুষকে, আমার ফ্যামিলির বলো, আমার ফ্যামিলির বাইরে বলো, আমি সবাইকে খুব মন থেকে ভালোবাসি। জানি না তারা কতটা কি বুঝতে পারে। তা যাই হোক, এখন একটা জায়গা মনে হচ্ছে কোনো জায়গা থেকে যেন আর সেরকম ডাক পাই না। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমিও কিছু বলতে চাই না। কিন্তু আমার বাড়ির দরজা সবার জন্য, সব সময়ের জন্য খোলা রয়েছে। যে যেরকমভাবে আসতে পারে, আমার কোনো অসুবিধা নেই, আমারও নেই, আমার হাজব্যান্ডেরও নেই, ঠিক আছে। চলো, ওই জন্য একটু মন টনগুলো খারাপ লাগছে। তা এখন একটু দুপুরবেলা এখন একটু শোবো, শুয়ে তারপরে উঠে আবার বাকি কাজ সারবো। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধে হব ভাব, একটু বসে বসে গান শুনছিলাম, এই যে কানে হেডফোন দেওয়া আছে, ভালো লাগছে না, গানটা শুনলে যেন তাও মনে হয় একটু ভালো লাগে। আর এই যে বাবা এলো, বললো কিনা যে মানে চা খাবে, আমি বললাম কিনা যে একটু দাও। আর এই লিকার চা খেয়ে খেয়ে কাপগুলোর কি অবস্থা হয়েছে, কাপগুলো এবার ফেলেই দেবো ভাবছি, আমার এইসব একদম পছন্দ হয় না। তা যাই হোক, বাবা বললো যে চা খাবে, বললাম দাও একটু, চাটা খেয়ে তারপর রান্না করবো। মন ভালো করার একমাত্র ওষুধ, সেটা হচ্ছে গান। দুপুর থেকে কিছুই ভালো লাগছিল না, আজকে দুপুরবেলায় ঘুমাই তো নাই, এর লাইভে গিয়ে একটুখানি সময় দিই, আজকে একদম অন্যরকম লাগছে, আজকে কিছু ভালো লাগছে না। আজকে সারা দুপুর গান শুনেছি। ইনস্টাতে একটু রিলস দেখছিলাম, ওই করে করে কখন যে 4:30 বেজে গেল বুঝতেই পারলাম না। চলো, রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে বাবার রিকোয়েস্টে রান্না। বাবার রিকোয়েস্টে মানে কি, চানা মশলা তো সবার ঘরে ঘরেই হয়, কিন্তু ওই বাবা বলেছে, তোমাদের সকালে না দুপুরবেলা কখন একবার বললাম, বাবা বলেছে মানে ঝাল ঝাল করে করবে। তা কাঁচা লঙ্কা তো দেবো, আর এই সানরাইজের এই চানা মশলাটা খেতে দারুণ সুন্দর লাগে, দাঁড়াও, বুঝেছো, দারুণ লাগে। তা ওটা দিয়ে করি এই চানা মশলা, রুটি, আর রাত্রেবেলার জন্য হবে হচ্ছে মিষ্টি হবে না, মিষ্টি দোকান থেকে আসবে, বুঝেছো। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে দাও, কোন ফুল ভালোবাসো তুমি, আমায় জানি তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, আমায় জানি তুমি দাও। আজকে আর মিক্সিটা বার করলাম না, একবারে এটার মধ্যেই থেতো করে দিয়ে দিই। সবসময় না মিক্সিটা ওখানে গিয়ে করা বিরক্তি লাগে। টমেটো কেটে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি,
আদা রসুন জিরে গুঁড়ো দেব, আর দেব হচ্ছে চানা মশলা, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা চানা মশলা। কি করলাম জানো, একসাথে অনেকটা নুন দিয়ে দিলাম। এবার চানা মশলা, এই ধরনের মশলার প্যাকেটগুলোতে না একটু নুন মেশানো থাকে, তা জানি না কি আকার নেবে সেটা। ঘপ করে অনেকটা নুন দিয়ে দিলাম, জানি না, পরে একবারে রেডি হওয়ার পর একবার টেস্ট করব। ছেলে গেছে পড়তে, কিচ্ছু খেয়ে যায়নি, শুধু একটা বোধহয় বিস্কুট খেয়ে গেছে। কি খায় দেখি আসুক। দুধ আর আজকে দিলাম না, রোজ বিস্কুটে চায়ও না। যদি ফুচকা টুচকা কিছু খায় বলবো খেয়ে আয়। এটা একটু চাপা দেবো, বুঝেছো, আলুগুলো একটুখানি করে সিদ্ধ হবে। চলো, একদম হয়ে গেছে রেডি। নুন বেশি হয়নি, উল্টে আমাকে আরেকটু নুন দিতে হলো। আর একটুখানি ভাবছি ঝোলটা টানাক, বুঝেছো, তারপর বন্ধ করে দেবো, কড়াতেই থাকবে। চলো রাখছি, রাতের রান্না রেডি। একটু ঠাকুরের ভোগ এনেছিল, কিন্তু খাওয়া হয়ে গেছে গো, তখন দেখাতে পারলাম না। এত ভালো ভোগ, আর খিচুড়ি আর আলুর দম ছিল, বুঝলে, খেয়ে ফেলেছি। তারপর একদম চলে এসেছি রাত্রেবেলা। রাত্রেবেলা তো খাওয়া দাওয়া দারুণ সুন্দর হয়েছে। বাবার স্বাদের ওই ঝাল ঝাল চানা রেডি ছিল। যেহেতু বাবা অতটা কমফোর্টেবল নয় ক্যামেরার সামনে আসতে, ওই জন্য সেটা করতে পারি না। যাই হোক, খাওয়া দাওয়াটা তো আমাদের পার্ট বাই পার্ট হয়ে গেছে। আমি লাইভে বসবো বলে আমি আগে খেয়ে নিচ্ছি, তারপরে কোনো সময় বাবু খাচ্ছে, রনি একদম রাতের দিকে চলে যাচ্ছে। তা যাই হোক, সেই রাত্রেবেলা রনি আজকেও এনেছে কালাকাত। তা কালাকাত খেতে খেতে রনি কিছু ওর বন্ধুদের কিছু একটু পার্সোনাল কথা আমার সাথে বলছে, তা সেগুলো আমি খুব মন দিয়ে শুনছি, কিন্তু আমি খুব বেশি উত্তর করছি না। কিন্তু কালাকাত তাকেও তো উপভোগ করতে হবে। তাই এই করতে করতে ওর বেশ কিছু কথা শুনছি। আবার বেশি না সারা শব্দ দিলে সেবাবু রেগে যায়, তুমি শুনছো না, থাক অন্য সময় বলবো। তাই একটু নাটকও করতে হচ্ছে শোনার, শুনছি সবই, মন দিলাম, কিছু হ্যাঁ না উত্তরও করলাম। তারপর জানো তো, ছেলে একটা মিষ্টি কম খেয়েছে, ছেলে একটা খেয়ে, একটা না 1.5খানা খেয়ে রেখে দিয়েছে। এবার আমি বেশি খাবো, মনটা খুঁতখুত করছে, তখন ছেলের মুখেও একটুখানি কালাকাত দিয়ে দিলাম, খা বাবু, অনেকবার না বলছিল। তা এই করে রাত্রিটা কাটলো, একটা সারাটা দিন পুরো শেষ হয়ে গেল। মানে এই করে যে কখন সূর্য উঠছে আর কখন সূর্য ডুবছে, মানে আমরা আজকে মেয়েরা বলে বলবো না, ছেলেরা বলেও বলবো না, প্রত্যেকটা মানুষের কাছে এখন খুব ব্যস্ততা, দুঃখ, কষ্ট সব মিলে যেন একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই অবশ্যই পাশে থেকো, ভালো না লাগলেও একটা করে লাইক করো। যদি ভিডিওর কিছু খারাপ লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, না জানালে তো আমি বুঝতে পারবো না সেটা সংশোধন করার। ঠিক আছে, চলো, কালাকাত খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, টাটা।